আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে ভারত, বললেন বিএনপি নেতা হাফিজ। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা, রুখে দেয়ার হুঁশিয়ারি জামায়াত ও ইসলামী আন্দোলনের। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আমার তো শুধু তেল দরকার, বাজার তো দরকার না। বাজারে অদ্ভুত নিয়ম, তেল কিনলে প্যাকেজে নিতে হবে চাল বা চিনিও। সরবরাহ সংকটের অজুহাতে সয়াবিনের দাম বাড়ানোর পায়তারা, সবজিতেও নেই স্বস্তি, দিশেহারা ক্রেতা। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। আলাদা আয়োজনে দলটির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। আর রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আধিপত্য কায়েম করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবস্থান ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে গুলশানে দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে। তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। এর আগে সকালে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা আজকে একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধ হয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংখ্যালঘুকে ঢাল বানিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। কুমিল্লা মহানগর জামায়াতের কর্মী সভায় নির্বাচন ব্যবস্থার সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দেবার আহ্বান জানিয়েছেন আমির। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জামায়াত নেতারা বলেছেন, সংখ্যালঘুদের ব্যবহার করে দেশে আর কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। দীর্ঘ 19 বছর পর কুমিল্লায় জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন। টাউন হল মাঠে আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে জামায়াতের আমির বলেন, সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। সংস্কারের গতি বাড়িয়ে দেশে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে অনুরোধ করব, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না, এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না।
বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এদিন রাজধানীর শাহজাহানপুরে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মী সম্মেলনে দলের ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাংলাদেশকে অস্থির করে কেউ শান্তিতে থাকতে পারবে না। হিন্দুদের ব্যবহার করে পতিত ফ্যাসিস্টের ষড়যন্ত্রের কারণে সব দল এখন আরো বেশি ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। আমাদের মিজাইল সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে, আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে। চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃথা যাবে না। চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তিকে, আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না। দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কেউ যদি বাংলাদেশের দিকে আঙুল তোলে তবে সেই হাতে আঙুল থাকবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব মিডিয়ায় উস্কানিমূলক অপপ্রচারের জবাবে এই হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ফারুকী সহ অন্তর্বর্তী সরকারে থাকা বিতর্কিত সদস্যদের অবিলম্বে অপসারণের দাবিও জানিয়েছেন সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর। ছুটির দিনে সকাল থেকে স্লোগানে মুখর সোহরাওয়ার্দী উদ্যান। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী হাজির হন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে। জুলাইয়ে গণ অভ্যুত্থানে নিজেদের ব্যানারে সরব উপস্থিতি ছিল ছাত্র সংগঠনটির। আয়োজনে যোগ দিয়ে দেশকে অস্থিতিশীল করতে ভারতীয় উস্কানির জবাব কড়া ভাষায় দিয়েছেন সংগঠনটির নেতারা। আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আমরা আগে লড়াই করতে চাই না, আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে, ওই আঙ্গুল হাতে রাখা হবে না। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনো আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। ফারুকী সহ সরকারের বিতর্কিত সদস্যদের অবিলম্বে অপসারণের দাবি জানান চরমোনাই পীর। তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন, তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু। কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। তারা আওয়ামী লীগ করছেন, আমি বলবো দল করবেন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। তারা নাকি বিতর্কিত, তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন দল ও সংগঠন। প্রতিবাদ জানাতে শুক্রবার ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে র্যালি করে ইনকিলাব মঞ্চ। পুলিশি বাধায় পরে 3 সদস্যের প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এদিকে আলাদা কর্মসূচিতে বক্তারা বলেছেন, নিজ দেশের মানুষের স্বাধীনতা হরণ করা ভারত এখন বাংলাদেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। গোলামির জন্য 1971 সালে এবং 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি। ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম। বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, ভারতের চারিদিকে তছনছ হয়ে যাবে। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে মিরপুরে আলোচনা সভা করে গণ অধিকার পরিষদের আরেক অংশ। সেখানে সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর নির্যাতন চালানো নিয়ে মিথ্যাচার করে ভারতীয় গণমাধ্যম উস্কানি দিচ্ছে। এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। এমনকি আমাদের হিন্দু বোনেরা, মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এর চেয়ে জঘন্য মিথ্যাচার পৃথিবীতে আর হতে পারে না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বানও জানান বক্তারা।
মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ সময় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে মুখপাত্র বলেছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে ভারতের। We want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent. সরবরাহ সংকটে ভোজ্য তেল শূন্যের পথে রাজধানীর বাজার। কিছু দোকানে আবার অদ্ভুত নিয়ম, সয়াবিন কিনলে প্যাকেজ আকারে সঙ্গে নিতে হবে অন্য পণ্য। এর মধ্যে রয়েছে আবার দাম বৃদ্ধির অভিযোগও। এদিকে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়লেও স্বস্তি নেই সবজির বাজারে। এমন অবস্থায় নিরুপায় ভোক্তার দাবি বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের। মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে SM আরিফিনের রিপোর্ট। বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। তেল কিনতে গেলে বলছে চাউল নেন তেলের সাথে, না হলে আপনার সরিষার তেল নেন, মানে তেল নিতে হলে অন্য একটা প্রোডাক্ট নিতে হবে যেটা আমার প্রয়োজন নাই। যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন? শুল্ক কমানোর উল্টা চিত্র দেখা যায়। 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে ব্রয়লার মুরগি ছিল 170, 180, আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে আছে 180, 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন, শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজই করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম, এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না। এই অবস্থায় নিত্য পণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সবকিছুর অনেক হাই প্রাইস ভাই, আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার প্রজাপতি মেলার খবর। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই প্রতিপাদ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এবারও আয়োজিত হয়েছে প্রজাপতি মেলা। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে মেলা চলে দিনব্যাপী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার এবারের আসরটি 14তম। মেলায় শিশু কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি ওড়ানো ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। মেলায় আগতরা প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত, বললেন বিএনপি নেতা। চক্রান্ত রুখতে ঐক্যের ডাক জামাত ও ইসলামী আন্দোলনের। বাজার তো দরকার না। বাজারে অদ্ভুত নিয়ম, তেল কিনলে প্যাকেজে নিতে হবে চাল বা চিনিও। সরবরাহ সংকটের অজুহাত, সয়াবিনের দাম বাড়ানোর পায়তারা। সবজিতেও নেই স্বস্তি, দিশে হারা ক্রেতা। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।